আপনাদেরকে চিন্তা না করে, আপনাদের কথা না ভেবে আমরা শুধু ছোট্ট করে পরিবার কেন্দ্রিকভাবে ভালো থাকবো। আমাদের ভালো থাকা, আমাদের সমস্ত ভালো লাগা আপনাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনারা ভালো থাকলেই আমরা ভালো থাকবো। আপনাদের উন্নয়ন হলেই আমাদের উন্নয়ন, আপনাদের মঙ্গল হলেই আমাদের মঙ্গল। তো এই কথার সূত্রে যে আপনারা যে নিরলস অক্লান্ত পরিশ্রম এত জীবন করে আসছেন, আপনারা করেছেন, আপনাদের সন্তানরা করেছে, আমরা করেছি, আমাদের সন্তানরা করছে। আমরা এই জন্য আল্লাহর কাছে শুকরগুজার করি, আলহামদুলিল্লাহ, যে আমরা অনেক শত বাধা বিপত্তি পেরিয়েও আমাদেরকে কেউ আপনাদের কাছ থেকে সরাতে পারে নাই, আপনাদেরকেও আমাদের কাছ থেকে সরাতে পারে নাই, আলহামদুলিল্লাহ। আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই যে শফিকুর রহমান কিরণের রাজনীতি শুধু রাজনীতি নয়, তার এই অঞ্চলের প্রতি তার একটা ব্যক্তিগত একটা কমিটমেন্ট। তিনি জনকল্যাণমূলক রাজনীতিতে বিশ্বাসী, তিনি রেশারেশি রাজনীতিতে বিশ্বাস করেন না। আমরা যদিও রাজনীতির সাথে সম্পৃক্ত নই, কিন্তু যেহেতু তিনি রাজনীতি তথা জনকল্যাণমূলক কাজের সাথে জড়িত, আমরা চাই এই এলাকার উন্নয়ন হোক, এই এলাকার মানুষের উন্নয়ন হোক, এই এলাকার ভাগ্যের উন্নয়ন হোক। আমরা এই এলাকাটাকে, আমরা শরীয়তপুর এই দুই অঞ্চলটাকে আমরা অনেক অনেক বেশি উন্নত দেখতে চাই। এবং সেই উন্নত দেখার মধ্যে আমরা কি কি ভাবি, কি কি চিন্তা করি? আমরা চিন্তা করি যে আমাদের মায়েরা, বোনেরা যখন, আজকেই বলছিলাম যে অনেকেই ডেলিভারি করার সময় অনেকেই মারা যায়। এই এলাকায় এই একটা স্ট্যাটিস্টিক্স, একটা জরিপ নিয়েছি যে অনেক অনেক একটা ভালো সংখ্যক মৃত্যু যেটা ঘটে জন্মদান করার সময়। তো আমরা এই মৃত্যুর হারটা কমিয়ে আনতে চাই। যখন বেশিরভাগ অনেক সময় দেখা যায় যে অনেকেই হসপিটালে যায় না ডেলিভারির সময়, মারা বোনেরা অনেকেই বাড়িতেই, যখন প্রসব বেদনা ওঠে তখন হয়তো বাড়িতেই তারা শিশু জন্মদান করে থাকে। তো তখন একরকম দায়ের হাতে মনে হয় বাচ্চা জন্মগ্রহণ করানো হয়, তাই না? আমাকে একটু বলবেন? হ্যাঁ, তো আমার একটা ইচ্ছা আছে যে এই যে দায়ীদেরকে দিয়ে এই শিশু জন্মগ্রহণের সহযোগিতা নেওয়া হয় বাড়িতে, হসপিটালে না গিয়ে, এই দায়ীদেরকে প্রশিক্ষণ দেওয়া এবং তাদেরকে একটা এমনভাবে ট্রেনিং দেওয়া যেন তাদের হাতে দুর্ঘটনাগুলো না ঘটে। তারা যেন সায়েন্টিফিক্যালি, বৈজ্ঞানিক প্রক্রিয়া যেন তারা বুঝতে পারে এবং জানতে পারে যে কীভাবে একটা ডেলিভারি, একটা বাচ্চা ডেলিভারি করানো যায়। তারপরে গিয়ে রয়েছে যে স্বাস্থ্যসেবা, একটা জেনারেল একটা স্বাস্থ্যসেবা সকলের জন্য নিশ্চিত করা। সেই সুবাদে আজকে আমরা শুনেছি শফিকুর রহমান কিরণ সাহেব, উনি বলেছেন যে এই অঞ্চলে ওনার শিক্ষা ক্ষেত্রে ওনার অবদান, আলহামদুলিল্লাহ আমরা জানি, আপনারাও জানেন যে ওনার অবদান অনেক। উনি কলেজ করেছেন, স্কুল করেছেন, মাদ্রাসা করেছেন, যেগুলো উনি ব্যক্তিগত অর্থায়নে পরিচালনা করে থাকেন। উনি আজকে যেহেতু ডক্টর সাফার মেডিকেল ক্যাম্প হচ্ছে, সেই সুবাদে উনি বলেছেন যে উনি ওনার ইচ্ছা এবং উনি স্বপ্ন দেখেন এই অঞ্চলে একটি ভালো মানের হাসপাতাল উনি তৈরি করবেন। তো আমরা আশা করবো যে এটা বাস্তবায়ন হয়। শিক্ষাক্ষেত্রে এই অঞ্চলের যে উন্নয়ন হয়েছে, আমরা সামনে আশা করি শিক্ষাক্ষেত্রে আমরা আরও উন্নয়ন করব, আরও মডার্ন সিস্টেম ইন্ট্রোডিউস করব, লেখাপড়ার আরও বিভিন্ন পদ্ধতিগতভাবে পরিবর্তন আনব। এবং আপনারা হয়তো জেনেছেন এর মাঝে যে আমরা একটা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট করারও প্ল্যান করেছি। তো যারা কিনা প্রথাগত বা প্রচলিত শিক্ষা ব্যবস্থা থেকে একটু সরে থাকবে বা যারা দক্ষতা বা
টেকনিক্যাল ট্রেনিং নিতে চাইবে তারা সেসব ট্রেনিং আমাদের এখানে যে ট্রেনিং ইনস্টিটিউট আমরা প্ল্যান করেছি সেখান থেকে তারা ট্রেনিং করে বিভিন্ন কাজে তাদের এমপ্লয়মেন্ট বা তাদের পেশাগত যোগ্যতা ইমপ্রুভ করতে পারবে, উন্নত করতে পারবে। আর তৃতীয়ত যেটা আমাদের আরেকটি মূল উদ্দেশ্য সেটা হচ্ছে এই এলাকার রাস্তাঘাট এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের যেই লক্ষ্যগুলো আমরা বাস্তবায়ন করতে চাই আমরা যেন সেই লক্ষ্যগুলো বাস্তবায়ন করতে পারি। আপনারা দোয়া করবেন, আপনারা সহযোগিতা করবেন। আপনাদের মাধ্যমে আমরা সবাইকে বলতে চাই যে আপনারা সবসময় আমাদের পাশে থেকেছেন, দীর্ঘ এত বছর থেকেছেন। আমরা আপনাদের সাথে একটা যোগাযোগ দূরত্ব তৈরি হয়েছিল, কারণ গত 17 বছর আমরা এই অঞ্চলে আসতে পারিনি, আমাদেরকে আসতে দেওয়া হয়নি, বিভিন্নভাবে আমাদেরকে প্রতিহত করা হয়েছে। এখন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা যখন আসতে পেরেছি, আবার আপনাদের সহযোগিতা নিয়ে আপনাদের পাশে থেকে আমরা এই অঞ্চলের উন্নয়নের কাজে একসাথে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। মাগরিবের নামাজ শুরু হতে যাবে। আপনারা যদি মনে করেন নামাজ পড়ে আবার আমরা আসবো, তাহলে আমি আছি, আবার আসবো, আপনাদের সাথে কথা বলবো, আপনাদের কাছ থেকে কিছু শুনবো। আর যদি এখানে আমরা বিদায় নিতে চাই তাহলে আমরা আজকে আমাদের বক্তব্য, আমাদের আলোচনা এখানে শেষ করবো। তো আপনারা যদি আমাকে বিদায় দেন তাহলে আজকে এখানেই আমি শেষ করতে চাই। কি বলেন? আমরা নামাজটা পড়বো, তো নামাজের জন্য সময় দিতে হবে। আমি আপনাদের কাছ থেকে কিছু শুনতে চাই। আমি তো সবসময় বলি, আমি চাই কেউ এখানে এসে কথা বলি, আপনাদের পক্ষ থেকে কেউ কথা বলি। আমরা 5 মিনিট কথা বলবো, 5 মিনিট পরে আমরা নামাজের জন্য চলে যাব। 5 মিনিট আমি চাই আপনারা কেউ আসেন, এসে একটু কথা বলেন। আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে মাগরিবের পরে যেহেতু আর সবার পক্ষে এখানে আবার একসাথে হওয়াটা মুশকিল হয়ে যাবে, হ্যাঁ, জীবন কাহিনী শুনতে হলে অনেক সুন্দর হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, আমাকে ওরা 2 দিক থেকে বলছে শেষ করে দেওয়ার জন্য। হ্যাঁ, তো যেহেতু 2 দিক থেকে বলছে শেষ করে দেওয়ার জন্য, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা আপনাদের সন্তান শফিকুর রহমান কিরণ এই চরাঞ্চলের সন্তান, আপনাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সবসময় ছিলেন, সামনেও থাকবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা ওনাকে ধানের শীষ মার্কায় ভোট দিবেন। ভোট শুধু আপনারাই দিবেন না, আরও প্রত্যেকে এখানে যারা যারা আছেন প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আপনারা এত কষ্ট করে এসেছেন, আপনারা প্রত্যেকে আরও চেষ্টা করবেন আরও 10 জনকে মোটিভেট করতে, আরও 10 জনকে কনভিন্স করতে, ওরা আরও 10 জনকে আপনি একজন সাথে আরও 10 জন ধানের শীষ মার্কায় আপনারা ভোট দেবেন, শফিকুর রহমান কিরণ সাহেবকে জয়যুক্ত করবেন এবং আপনারা আপনাদের ভালোবাসার জন্য শুনলাম না, কানে শুনি ঠিক মতো, ওটাই শুনেছি। ইনশাআল্লাহ আপনারা যেমন কথা দিয়েছেন, আমিও কথা দিলাম, আমরা আছি, আমরা থাকবো, আমরা আপনাদের সাথেই থাকবো। আজকে এসেছি, এরকম আরও আসবো, আরও আসবো। আমার গল্প শুনতে চেয়েছে, আমার গল্প শুনতে গেলে শেষ হবে না।
তো আমার গল্প শোনার জন্য আমরা আরেকদিন অনেক লম্বা সময় নিয়ে বসবো, চা খাবো, গল্প করবো, অনেক কথা বলবো। আমরা আপনাদের গল্প শুনবো। এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন এবং ইনশাল্লাহ আমরা আবার যেন বিজয়ী হয়ে আপনাদের সাথে একসাথে হতে পারি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।